একদিকে ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে, অন্যদিকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে তারা নির্বাচন চান এবং সেই কর্মসূচিতে হয়তো তারা মাঠে নামবেন। বুঝতে পেরেছেন তাহলে বিষয়টা? ভারত কি তবে তবে ঠিক কয়েক মাসের মধ্যে বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে কিনা সেটা কিন্তু সন্দেহ করার বিষয়। বাই দ্য ওয়ে, বিএনপির একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত এবং মনে রাখা উচিত যে বাংলাদেশে ভারতের তাবেদারি কিংবা দালালি করে কেউ কখনোই তাদের পরিণতি ভালো হয়নি এবং সেটা কিন্তু হবেও না, সেটা যাতে বিএনপি মাথায় রাখে। আর একটা কথা হচ্ছে, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাইয়ের আব্বু অর্থাৎ এক্স পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে ভারত কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশে, অ্যান্ড বিএনপি হচ্ছে ভারতের দালাল সরকার। যদি সেটাই না হয় তাহলে এই যে 5ই আগস্টের আগে অর্থাৎ সন্ত্রাসী আওয়ামী লীগ পতনের আগে সন্ত্রাসী আওয়ামী লীগ পতনের আগে কিন্তু বিএনপির আমরা ব্যাপক ভারত বিরোধী প্রচারণা দেখতাম, বাট 5ই আগস্টের পরে আমরা কিন্তু তেমন প্রচারণা আমাদের কিন্তু চোখে পড়ছে না। এরপরে বিএনপির যে কার্যক্রম সারা দেশে সেটা নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যে চোখে পড়েছে, সেটা নিশ্চয়ই আমাদের সন্দেহ জায়গা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির কি হবে না হবে সেটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে। ইটস নট টাইম টু টক অ্যাবাউট অ্যাগেনস্ট বিএনপি, বাট তারা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করছে। থ্যাংক ইউ সবাইকে।